নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। স্কুলের ছোট বাচ্চাদের আর্ট ও ক্রাফটের প্রতি উৎসাহিত করতে এবং আকর্ষণ বৃদ্ধি করতে তাদের শিল্পী সত্তার বিকাশ ঘটাতে সাগরের জেএসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তত্ত্বাবধানে ও নটরাজ আর্ট গ্রুপের সহযোগিতায় গোলপার্ক রামকৃষ্ণ মিশনের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আর্ট ও ক্রাফট এক্সিবিশন। অনুষ্ঠানটি শুরু হয়েছে 30 জুন থেকে, চলবে 4 জুলাই পর্যন্ত। পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের একটা প্রদর্শনীতে প্রত্যন্ত দ্বীপ সাগর, এই সাগরের একটি ইংলিশ মিডিয়াম স্কুল জেএস ইন্টারন্যাশনাল স্কুল, তার ছোট ছোট ছেলেমেয়েরা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে শিল্প কর্ম করেছেন তারই একটা প্রদর্শনী। শিল্প সম্পর্কে আমার ধ্যান ধারণা খুবই কম। আমি এইটুকু বুঝি যে প্রতিটি ছবি একটা বিষয়বস্তু থাকে, প্রতিটি ছবি কথা বলে, কিন্তু এই শিল্প সত্তা যাদের নেই তারা সেই মর্মার্থটা উদ্ধার করতে পারে না। একমাত্র যারা সৃজনশীল মানুষ, যাদের মধ্যে এই সত্তাটা আছে, তারা তাদের মনের ভাবটা এই ছবির মধ্য দিয়ে প্রকাশ করে। এই উপলক্ষে 30 জুন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সভাগৃহে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সনাতন দিন্দা। তিনি বলেন, সুবিধা থেকে বঞ্চিত শিশুদেরকে তিনি আপন করে নিয়েছেন। আমি কিন্তু ওই ছোটদের সঙ্গে একটা সম্পর্ক রাখতে ভালোবাসি, যেখান থেকে আমাদের মেরুদণ্ড তৈরি করতে হয় একটা সমাজের। তো আমি ছোটদের সঙ্গে আড্ডা মারতে, গল্প করতে, তাদের সঙ্গে প্রেম করতে, ভালোবাসতে আমি ভীষণ পছন্দ করি। তো আজকে এখানে নটরাজ গ্রুপের যে আর্ট এক্সিবিশন, সেখানে আমি এসছি, আমার অন্যরকম ফিলিংস একটা। কারণ বড়দের ছবির মধ্যে তো অনেক পাকামি থাকে, হ্যাঁ, এখানে বাচ্চারা তাদের স্বপ্ন দেখাটা শুরু করেছে। আর একটা ইনস্টিটিউশনেতে মেবি এটা আর্ট স্কুল, তারপরে জেসি মেমোরিয়াল যে ইন্টারন্যাশনাল স্কুল নতুন শুরু হয়েছে এই আমাদের অতনুর উদ্যোগে, এখানে একটা ইনস্টিটিউশন। তো এখানে একটা ছাত্রর সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক, জুনিয়র এবং সিনিয়রদের যে সম্পর্ক, নিবিড় বন্ধন তৈরি না হলে পরে কোনোদিনও সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা উন্নতি হতে পারে না। তো আমার মতন একজন সিনিয়র একজন মানুষ, আমি যদি আমার সন্তানদের সঙ্গে যোগসূত্র স্থাপন যদি দূর থেকে করি তাহলে কি করে হয়, যার জন্য আজকে অতনুর ডাকাতে আমি এখানে চলে এলাম। জেএসি মেমোরিয়ালের ডিরেক্টর অতনু মণ্ডল বলেন, বাচ্চাদের মধ্যে সৃজনশীলতা বাড়াবার জন্য এই উদ্যোগ তারা চালু করলেন। এটা সত্যিই খুব অভিনব এক প্রয়াস। ছাত্রছাত্রীদের নিয়ে কোনো কাজ করা, এটা তো সত্যিই খুবই ভালো। এবং এইরকম একটা প্রয়াস এবং এইরকম একটা জায়গাতে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে, এটা সত্যিই খুব ভালো লাগছে। শুধু আমার নয়, সবারই ভালো লাগবে আশা করছি। নটরাজ আর্ট গ্রুপ তো অনেক দিন থেকেই করছে, মানে তাদের শুরু সেই 2015 থেকে, যেমন কাকলি সাহায্যে রয়েছে। তো ওই ম্যাডামের তো 2015 সাল থেকেই তো শুরু ওদের। কিন্তু জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই বছর ফার্স্ট করলো, গোলপার্ক রামকৃষ্ণ মিশন কিংবা এই শহরে এবছর কিন্তু ফার্স্ট করলো। এই যে এক্সিবিশনের উপর একটা ঝোঁক, একটা মেমোরিয়াল স্কুলের, এটা কেন? দেখুন, সিবিএসসি বারবার বলছে হলিস্টিক এডুকেশন, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজ। সেখানে কিন্তু এই যে আর্ট অ্যান্ড ক্রাফট থেকে শুরু করে, যোগা থেকে শুরু করে, সঙ্গীত, নৃত্য, এইসবের উপরে কিন্তু সিবিএসসি সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বারবার জোর দিচ্ছে। এবং এটা আমারও মনে হয়েছে যে আদার্স যেসব বেঙ্গলি মিডিয়াম স্কুলও আছে সেখানেও এগুলো নিয়ে জোর দেওয়া উচিত, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজ। তো সেই জন্যই কিন্তু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজের কিন্তু একটা অঙ্গ হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট কিংবা ফাইন আর্টস, তার জন্য কিন্তু আমরা জোর দিচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ডিরেক্টর অতনু মণ্ডল, পদ্মশ্রী ডক্টর অরুণোদয় মণ্ডল, চিত্রশিল্পী সমীর রাইচ, মৃৎশিল্পী সনাতন দিন্দা, নটরাজ আর্ট গ্রুপের কর্ণধার কাকলি সাহা সহ অন্যান্যরা।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক এবং যেটি হলো সঞ্জয় মাঝির রিপোর্ট। এই মুহূর্তে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।